ইউক্রেনের নিপ্র অঞ্চলে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশে নতুন ধরনের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এবং সেগুলো ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। টেলিভিশন ভাষণে অকপটে পুতিন আরও বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং এটি আটকানো যাবে না। যুদ্ধের মধ্যেও তিনি এই ক্ষেপণাস্ত্রের আরও উৎপাদন ও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নিপ্রতে 21 নভেম্বর হামলার সময় রাশিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। যদি এ দাবি সত্যি হয় তবে 2.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই প্রথম রাশিয়া ICBM ব্যবহার করল এবং ইতিহাসে কোনো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ও ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার হবে এটি। কিয়েভের এ দাবির কয়েক ঘন্টা পর রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানায়। এটি রাশিয়ার নতুন ধরনের একটি মাঝারি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইউক্রেন। তখনই এর পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। অবশেষে বাস্তবে সে হুঁশিয়ারিকে রূপ দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধে এ সপ্তাহে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে পুতিনকে তার কৃতকর্মের বাস্তব পরিণতি অনুভব করাতে বিশ্ব নেতাদের প্রতি গুরুতর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনের আরও আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানোর দাবি করেছেন। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনের খবরে বলা হয়েছে, কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই এলিটিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র চেয়েছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে বলেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।